আপনি কি এই দুটো নাম আগে শুনেছেন? মক্কা নগরী সম্পর্কে মক্কা এবং বাক্কা, এ দুটি নামই কোরআনে আছে। একবার আল্লাহ বলেন মক্কা, আরেকবার অন্য সূরায় বাক্কা নাম ব্যবহার করেন। তবে চলুন দেখা যাক কেন দুটি নাম ব্যবহার করেছেন। আশ্চর্যজনক ও বিস্ময়কর ব্যাপার হল যে আল্লাহ কোরআনে প্রতিটা শব্দ বিজ্ঞতা ও চমকপ্রদতার সাথে ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা বাক্কায় অর্থাৎ মক্কায়, যা বরকতময় ও হিদায়েত বিশ্ববাসীর জন্য। তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ, মাকামে ইব্রাহিম, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে, এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যে কুফুরি করে তবে আল্লাহ তো নিশ্চয়ই সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। এবং তিনি অন্য সূরায় বলেছেন, আর তিনি মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরায় রেখেছেন, আর তোমরা যা আমল করো আল্লাহ হলেন তার সম্যক দ্রষ্টা। বাক্কা হল মক্কার একটা নাম। মক্কা এবং বাক্কা দুটি নাম একই ভৌগোলিক স্থানকে নির্দেশ করে। কোরআনে মক্কা ও বাক্কার কথা একবার করে উল্লেখ করা হয়েছে। আলে ইমরানের আয়াতে তিনি বলেছেন বাক্কা এবং আল ফাতহে তিনি বলেছেন মক্কা। কারণ হল আলে ইমরানের আয়াতটি হজের প্রসঙ্গে এবং আল্লাহ মানুষের উপর হজ ফরজ করেছেন। বাক্কা শব্দটি এসেছে আল বাক থেকে, যার অর্থ ভিড়, যা ভিড় বোঝায়, কারণ হজের সময় লোকেরা ভিড় করে, অর্থাৎ তারা একসাথে ভিড় করে। এটিকে বাক্কাহ বলা হয়েছিল কারণ তারা এর চারপাশে ভিড় করে। আল ফাতেহের আয়াতের প্রেক্ষাপট এরকম নয়, তাই এর জন্য সুপরিচিত নামটি ব্যবহার করা হয়েছে, যথা মক্কা। এই ক্ষুদ্র বিষয়, যা আপনিও আমি হলে বলতাম মক্কা বা বাক্কা একই জিনিস, একটি নাম বললেই হল, একই অর্থ বহন করে। কিন্তু কোরআনের নির্ভুলতা, যথাযথতা ও স্পষ্টতার লেভেল অনেক উপরে, যা অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। আমরা মানুষরা সেই লেভেলে চিন্তা করতে পারি না, আমরা সেই লেভেলের অ্যাকুরেসি বা যথাযথতা মেনটেন করতে পারি না, আমাদের সীমাবদ্ধতার কারণে। আল্লাহ সবচাইতে ভালো জানেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।